আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ক্যামব্রিজ 20 এর রিডিং টেস্ট 3 টা সলভ করব। অ্যান্ড আজকে বেসিক্যালি হচ্ছে আমরা কম্পিউটার বেসড এক্সামিনেদের উপর একটু বেশি ফোকাস রাখবো আরকি। বিকজ আমাদের পেপার বেসড এক্সাম পুরোপুরি উঠে যেতেছে। অ্যান্ড কম্পিউটার বেসড এক্সাম ইজ দ্য ফিউচার ফর আইএলটিএস ইন বাংলাদেশ। সো আমরা বেসিক্যালি হচ্ছে আজকে জাম্প ইনটু এই ওয়েবসাইটটা থেকে প্র্যাকটিস করতেছি। আপনারা যারা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামের প্রিপারেশন নিতেছেন তারা এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। সো আমাকে ভিডিও কমেন্ট সেকশনে জাস্ট একটু জানান যে এরকম লং ভিডিও আপনাদের পছন্দ নাকি আমি যদি হচ্ছে প্যাসেজ ওয়াইজ শর্ট করে হচ্ছে ভিডিও আপলোড করি প্যাসেজ 1, 2, 3 এরকম করে। তাহলে ওইটা হচ্ছে আপনারা বেশি প্রেফার করেন। সো আমাদের এখানে প্যাসেজটার নাম হচ্ছে ফ্রোজেন ফুড, আ ইউএস পার্সপেক্টিভ অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ফ্রোজেন ফুড ইন্ডাস্ট্রি। দ্য হিস্ট্রি অফ ফ্রোজেন ফুড 2000 years ago, South America. People conserved the nutritional value of dish using a method of freezing then drying. সো 2000 বছর আগে নিয়ে কথা বলবে। সো 2000 বছর আগে এটা কোথায় আছে? আপনি যদি হচ্ছে প্যাসেজে যান, এখানে হচ্ছে 10,000 বছর লেখা আছে। এর আগে তো আর থাকবে না, তাই না? তো এরপরে দেখেন এই যে 2000 ইয়ার্স এগো কোন জিনিসের নিউট্রিশনাল ভ্যালুকে প্রিজার্ভ করছে এবং এরপর এটাকে ফ্রিজিং এর মাধ্যমে ফ্রিজিং করছে অ্যান্ড ড্রাইং করছে। দেখি 2000 years ago, the inhabitants of South America's Andean mountains had a unique means of conserving potatoes for later consumption. They frozen them They froze them overnight and tempted them to squeeze out the moisture and dried them in the sun. ড্রাই করার কথা বলছে, তারপর হচ্ছে ফ্রিজ করার কথা বলছে। কোন জিনিসটাকে? পটেটোকে, রাইট? সো এখানে আপনার আনসারটা কি হবে? পটেটোস। কপি, পেস্ট। 1851 USA. Dash was kept cool by ice during transportation in specially adapted trains. সো কোন জিনিসটা আইস ব্যবহার করে কুল রাখা হইতো এই 1851 সালে? সো 1851 এটা কোথায় আছে? আপনি হচ্ছে যদি একটু সামনের দিকে আগান, এখানে হচ্ছে 18 শতকের কথা বলা আছে। তারপর হচ্ছে এই যে এখানে 1851। Railroad first began putting blocks of ice in insulated rail cars to send butter from কি যে এটার প্রনাউন্সিয়েশন আমি করতে চাচ্ছি না। সো বাটারকে হচ্ছে প্রিজার্ভ করার জন্য এই 1851 সালে কি করা হয়েছে আপনার? আইস দ্বারা এটাকে প্রিজার্ভ করা হইতো, কিপ কুল রাখা হইতো। সো আপনার এখানে কি হবে? আনসার বাটার। সো কপি, পেস্ট। 1880, two kinds of dish were the first frozen food shipped to England. সো 1880-তে অস্ট্রেলিয়াতে 2 ধরনের কিছু ইংল্যান্ডে শিপ করা হয়েছিল। 2 ধরনের কিছু প্রথমবার ইংল্যান্ডে শিপ করা হয়েছিল। 1880 দিয়ে এখন আমরা খুঁজবো। 1870 এখানে আছে। তাহলে এরপরে থাকবে 1800, এই যে দেখেন 1880 কি পাঠাইছে 1880-তে? A shipment of Australian beef and mutton was sent frozen to England. And beef and mutton বলছে, রাইট? এখন বিফ এন্ড মাটন তো আর আপনি এখানে বসাইতে পারবেন না, কারণ আপনাকে কি বলছে? ওয়ান ওয়ার্ড অনলি। তাহলে এখন আপনি এখানে কি বসাবেন? দেখি এখানে কি বসানো যায়। Initially, this process was invented to keep Australian beer cool even in hot weather, but Australian cattlemen were quick to realize that if they could put this new invention on a ship, they could export meat across the ocean. So মিটটাকে হচ্ছে আপনার করতে পারবে, এক্সপোর্ট করতে পারবে। আর যে টু কাইন্ড অফ মিট বলছেন, টু কাইন্ডস অফ মিট, দুটো কি? বিফ আর কি মাটন, এই 2 ধরনের মিট হচ্ছে এক্সপোর্ট করতে পারবে। সো কপি অ্যান্ড পেস্ট। এরপর দেখেন, আর এগুলো কিন্তু হচ্ছে আপনি মার্ক করতে পারবেন। আমি এখন মার্ক করতেছি না। লাইক এই যে এরকম করে টান দিয়ে হাইলাইট কিন্তু করা যায়। সো আপনি চাইলে হাইলাইট করতে পারেন। এরপর 4 নাম্বার কি বলতেছে? কুইক ফ্রিজিং মেথডস সো দ্যাট ড্যাশ ডিড নট স্পয়েল দ্য ফুড। 1917 সালে কুইক ফ্রিজিং মেথড ইউজ করা হয়েছে যেন কোনো একটা জিনিস ফুডটাকে হচ্ছে নষ্ট না করতে পারে। সো কোন জিনিসটা হচ্ছে ফুডকে নষ্ট করে? 1917, 1912 এখানে দেখতেছি। এর নিচে যাই, এই যে 1917 began developing mechanical freezer capable of quick freezing food. Barzi methodically kept inventing better freezers and gradually built a business selling frozen fish from Dash and Massachusetts.
In 1929, business was sold to become দেখেন আমরা তো হচ্ছে অনেকটুকু সামনে আগায় গেছি, রাইট? মানে এটা কি বলছে 1917 অনওয়ার্ড মানে কি পর থেকে, ঠিক আছে? 1917 পর থেকে। সো আমরা এখানে 1917 তে এটা ঘটছে এটা পাইছি, এরপরে আবার যাই। His business was sold to become a general food but stayed with the company as a director research division. So এখানে হচ্ছে মিটকে স্পয়েল করার কোনো বা ফুডকে স্পয়েল করার কোনো কথা বলে নাই। এরপরে যে তার নামটা আমরা আবার পাইছি পরবর্তী প্যারাগ্রাফে, হ্যাঁ? এই যে এখানেই আছে আবার উনার নামটা। সো এখান থেকে আবার পড়ি। Frozen food industry possible quick freezing technique reduce the damage that crystals cost. এই যে দেখেন he developed quick freezing, এই যে quick freezing কথা বলছে, techniques that reduced the damage that crystal cost. So কি হবে এখানে? So that the crystals did not spoil the food. So answer হবে এখানে copy paste crystals. Packaging products with dash so the product was visible. So কিছু একটা দ্বারা হচ্ছে এটাকে প্যাকেট করা হয়েছিল যার কারণে প্রোডাক্টটা ভিজিবল ছিল বা দেখা যাইতো। সো কি দ্বারা হচ্ছে প্যাকেজ করা হয়েছিল? যে প্যাকেজের কথা যেখানে বলছে so it to be sold he also introduced the use of cellophane, the first transparent material for food packaging. ট্রান্সপারেন্ট মানে কি? ভিতর থেকে বাইরের দিকে দেখা যাওয়া। আর কি ইউজ করছে সে? সেলোফেন, এই প্রোডাক্টটা বা এই ম্যাটেরিয়ালটা। সো সেলোফেন। তারপর আসেন 6 নাম্বার কি বলতেছে? ফ্রোজেন ফুড বিকেম পপুলার বিকজ অফ দ্য শর্টেজ অফ ডিশ। কোন একটা কিছু শর্টেজ পড়ছিল, এজন্য হচ্ছে ফ্রোজেন ফুডটা পপুলার হয়ে গেছিল। আর্লি 1940s, সো 1930s এখানে আছে। সো বার্জাই লিস্ট এক্সপেন্সিভ ফ্রিজার্স হল দেম আচ্ছা আর্লি 1940s, এই যে এখানে আছে। সেলস ইনক্রিজড। সো কিসের শর্টেজ ছিল? When World War II began, a boost to the frozen food industry because tin was being used for মিউটিশন, আচ্ছা মিউনিশন, সরি মিউনিশন, মিউনিশন মিন্স হচ্ছে আপনার অস্ত্র তৈরি করা। অ্যামুনিশন শোনেন না? অ্যামুনিশন মানে কি অস্ত্র, স্যার মিউনিশন মানে হচ্ছে অস্ত্র তৈরি করা আর কি, ইউজড ফর মিউনিশন মানে অস্ত্রের জন্য টিনটা ব্যবহার হয়ে যাইতো। সো টিনের কি শর্টেজ ছিল, এই জন্য ফ্রোজেন ফুড তখন অনেক বেশি পপুলার হয়ে গেছিল। সো আপনার এখানে আনসারটা কি হবে? আনসার হবে হচ্ছে টিন। সো কপি অ্যান্ড পেস্ট। A large number of homes who had a dish. 1990 সালে ইউএসএতে অনেক অনেক বাড়িতে কিছু একটা ছিল। কি ছিল? By 1950s, refrigerator technology had developed far enough to make these appliances affordable for the average family. By 1953, 33 million US families owned a refrigerator. So এখানে রেফ্রিজারেটর অন করার কথা বলছে। So the answer is refrigerator. ঠিক আছে? সো এটুকু পর্যন্ত হচ্ছে আমাদের গেল। এরপর আসেন ট্রু ফলস নট গিভেনে। Ice transportation business made some Boston ship owners very wealthy in the early 1800s. So 1800 হচ্ছে যেই প্যারাগ্রাফে ছিল, আমরা ওই প্যারাগ্রাফে যে কি খুঁজবো? খুঁজবো হচ্ছে যে কিছু কিছু বিজনেস ওনারদের বস্টনে শিপ ওনারদের অনেক বেশি ওয়েলদি করে দিছিল কিনা এই আইস ট্রান্সপোর্টেশনটা। চলেন যে দেখি। এখন 1800 শুরুর দিকে, উপরের দিকে যাইতে হবে। এই যে এখানে আর্লি 80s, ঠিক আছে? আর্লি 80s, কারণ এটা 1870 দেখতেছেন, তার আগেই তো থাকবে। আর্লি 80s, ship owners from Boston, USA had enormous blocks of Arctic ice towered all over the Atlantic for the purpose of food preservation. In 1851, railroads first began putting blocks of ice in insulated rail. ওকে, সো এখানে না কোথাও এরকম কিছু বলে নাই যে আইস ট্রান্সপোর্ট করে ওরা অনেক বেশি ওয়েলদি হয়ে গেছিল। সেটা নট গিভেন। তারপর আসেন, a disadvantage of freezing process invented in Australia was that it affected the taste of food. তো অস্ট্রেলিয়াতে হচ্ছে একটা ফুড ফ্রিজিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ লক্ষ্য করা গেছিল। সেটা হচ্ছে যেটা কি করে? ফুডের টেস্টটাকে হচ্ছে নষ্ট করে দেয়। দেখি অ্যাকচুয়ালি এরকম কিছু ঘটছে কিনা। সো এটা যেহেতু এখানে আছে, তার পরবর্তী প্যারাগ্রাফে খোঁজাটি হচ্ছে স্বাভাবিক। Australian inventors found a way to make a mechanical ice. They used compression gas, ammonia, through the concentrate. The compressed gas made some heat as moved through the condenser. The gas was reduced quickly to low pressure evaporator coil, then became liquid. So boiled evaporator, then cooled air position.
নো, এখানে এরকম কিছু বলে নাই। আর অস্ট্রেলিয়াতে হচ্ছে আবার পরবর্তী প্যারাগ্রাফে কিন্তু হচ্ছে ওই যে অস্ট্রেলিয়ান ক্যাটেলম্যানদের কথা ছিল, হ্যাঁ? তো এখানে পড়ি, "While food frozen in this way still palatable, there was some" দেন এটার প্রনাউন্সিয়েশন কি? DETE, deterioration, deterioration, det পুরোটা একসাথে করতে গেলে প্রবলেম। deterioration, det রিও deterioration, আচ্ছা যাই হোক। সো কিছু প্রবলেম আরকি এখানে দেখা গেছিল। During the freezing process, crystals formed with the cells of the food, and when the ice expanded and the cells burst, this spoiled the flavor and texture of the food. Yes. So এটা কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে হচ্ছে অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে কি পাওয়া গেছে? যে ফ্রিজ করলে ক্রিস্টাল ফর্ম করে, এবং ক্রিস্টাল ফর্ম করলে সেটা কি করে? ফ্লেভারটা এবং টেক্সচারটাকে নষ্ট করে দেয়। সো ইয়েস, এটা কি? এফেক্ট দ্য টেস্ট অফ দ্য ফুড। ফ্লেভারকে এফেক্ট করে। তো এটা কোথায় পাওয়া গেছে? অস্ট্রেলিয়াতে পাওয়া গেছে, এবং এটা কিসের ছিল? ফ্রিজিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। তারপর Birdsey traveled to Labrador in order to learn how to inert how the inert people froze fish. সে হচ্ছে ল্যাব্রাডরে গেছিল এটা শিখতে যে কিভাবে এই মানুষরা ফিশটাকে হচ্ছে ফ্রোজ করে। দেখি অ্যাকচুয়ালি এরকম কিছু ঘটছে কিনা। এই যে এখানে ল্যাব্রাডরের কথা বলা আছে পরে। বার্ডসে এর কথা এখানে আছে, ran out of money and went to Labrador in Canada to trap and trade furs. সো সে কেন গেছিল? ফার হচ্ছে ট্রেড করার জন্য। ফার মানে কি? মানে যে পশম। হ্যাঁ, পশমের ব্যবসা করার জন্য সে হচ্ছে ল্যাবরেটরি গেছিল। বাট এখানে বলছে সে কিভাবে আইস মানে ফিশকে ফ্রোজ করে এটা শেখার জন্য গেছিল। সো দ্য আনসার ইজ ফলস। আমি যখন করি তখন তো হচ্ছে স্মুথলি করে যাই। যখন বুঝাইতে যাই এবং এক্সট্রা অনেক কথাবার্তা বলা লাগে তখন কথাবার্তা আটকে যায় হঠাৎ। তারপর বলছে Swanson Foods invested a great deal of money in the promotion of টিভি ডাইনার। সো সে কি এই যে হচ্ছে একটা কোম্পানি আসছিল, এই কোম্পানি হচ্ছে অনেক টাকা ইনভেস্ট করছে। ঠিক আছে? কি করার জন্য? প্রমোটিং অফ দ্য টিভি ডাইনার। সো এটা প্রমোট করার জন্য তারা হচ্ছে অনেক টাকা ইনভেস্ট করছে। দেখি আসলে করছে কিনা। সো এদের নাম নিয়ে হচ্ছে আমরা খুঁজি চলেন। আমরা এই সাইডে যদি খুঁজি, ওকে, এখানে এরকম নাম নাই। তারপর আবার আসেন এইখানে, নামটা নাই। তারপর আসেন এখানে, যদি আপনার খোঁজে এসে দেখেন এখানে নামটা পাচ্ছি। This is Swanson Food. Was a large, nationally recognized producer of canned and frozen poultry. In 1954, the company adopted some of Barsey's freezing techniques, and with the help of a clever name and a huge advertising budget, it launched the first টিভি ডাইনার। কি বলছে? ওরা বাজেটটা কি ছিল? হিউজ ছিল। দ্যাট মিনস ওরা টিভি ডাইনারটাকে প্রমোট করার জন্য অনেক বেশি মানি যে ইনভেস্ট করছে। এই কথাটা কি তাহলে? ট্রু, রাইট? সো ১১ এর আনসার তাহলে ট্রু। এরপর আসেন ১২ তে, সোয়ানসন ফুড ডেভেলপড আ নিউ স্টাইল অফ কন্টেইনার ফর দ্য লঞ্চ অফ টিভি ডাইনার। তো টিভি ডাইনারের জন্য বা টিভি ডাইনারটা ইয়ে করার জন্য, লঞ্চ করার জন্য ওরা একটা নতুন ধরনের কন্টেইনার হচ্ছে ওরা ইউজ করছে। দেখি ওরা যে কন্টেইনারটা ইউজ করছে সেটা নতুন ছিল নাকি অলরেডি এক্সিস্টেড এরকম কোনো একটা কন্টেইনার ছিল? This consider of frozen turkey, potatoes, and vegetables served in the same segmented aluminum tray that was used by airlines. So এখানে বলছে সেম ট্রেটা যেটা হচ্ছে এয়ারলাইন ইউজ করতো, সেগমেন্টেড অ্যালুমিনিয়াম ট্রে, ওটাই হচ্ছে তারা ইউজ করছে। বাট এখানে বলছে কি নিউ স্টাইলের কন্টেনার ইউজ করছে, সেটা তাহলে কি হবে? ফলস। লাস্ট ওয়ান, 13. The US frozen food industry is currently the largest in the world. দেখি অ্যাকচুয়ালি ওরা লার্জেস্ট কিনা। Last paragraph. Today, the US food industry has a turnover of over 67 billion annually, with 26.6 billion of that food that sold to consumers for home consumption. Okay. পৃথিবীর মধ্যে largest restaurant, cafeteria, hospital, schools that represents 1/3 of the total food service sales. তো কোথাও না কোনো কম্প্যারিজন করে নাই যে অন্য ইয়ে থেকে, ইন্ডাস্ট্রি থেকে বা পৃথিবীর অন্য কান্ট্রিগুলো থেকে ইউএস এর ফুড ইন্ডাস্ট্রিটা হচ্ছে সবথেকে বিশাল। সো যেহেতু এরকম কিছু বলা নেই, দ্যাট মিনস এটা হচ্ছে নট গিভেন। এখন আমরা যদি আনসারটা চেক করি, ওয়েট, 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 একটা আমাদের ভুল হইছে।
11? 11 তে আমরা কি দিছি? 11, 11, 11 ও এটা ফলস কেন দিছি? সরি। ইয়েস ওরা তো হচ্ছে অনেক টাকা ইনভেস্ট করছিল। সেটা তো ট্রু হবে। সরি, মাই মিস্টেক। আমি যদি চেক করি, না আমাদের সবগুলো কারেক্ট হইছে। ওকে। আচ্ছা। এখন চলেন আমরা হচ্ছে পেসেস 2 তে শিফট করি। অফ করে দেই। ওকে। দেখেন, আমরা যে লিস্ট অফ হেডিং টা করি, সো লিস্ট অফ হেডিং এ আপনারা হচ্ছে কি ফার্স্ট এ কি করবেন? ফার্স্ট এ হচ্ছে আপনারা এই যে হেডিং গুলো আছে, এই হেডিং গুলোকে একটু ভালো করে পড়ে নিবেন। ঠিক আছে? সো আমরা চলেন ফার্স্ট এই কাজটাই করি। ট্রাইড অ্যান্ড টেস্টেড সলিউশন। Tried and tested solutions cooperation beneath the waves. যেটা কি নিয়ে? Can planets coral reefs be saved? কোরাল রিফ তো চিনেন, তাই না? ওই সমুদ্র প্রবাল যেটা আরকি। ওটাকে সেভ করা যাবে কিনা? তো কর্পোরেশন বিনিথ দ্য ওয়েভ, মানে পানির নিচে হচ্ছে একটা কর্পোরেশন থাকবে। কর্পোরেশন মানে কি? লাইক সহযোগিতা এরকম কিছু মিন করে। ওয়ার্কিং টু লেসেন দ্য প্রবলেমস। কোন একটা প্রবলেম কমানোর জন্য হচ্ছে কাজ করা। disagreement about the accuracy of a certain phrase, একটা ফ্রেজ নিয়ে disagreement থাকা, মানে ফ্রেজটার accuracy নিয়ে হচ্ছে disagreement থাকা। টু ক্লিয়ার এডুকেশনাল গোলস, দুইটা একদম স্পষ্ট এডুকেশনাল গোল। প্রমোটিং হোপ, আশাটাকে হচ্ছে প্রমোট করা, যেটা পসিবল এরকম কিছু একটা। আ ওয়ার্নিং ফর ফার্দার ট্রাবল অ্যাহেড, তো ভবিষ্যতের যে হচ্ছে ট্রাবলটা আসবে সামনে ওইটার জন্য কিছু ওয়ার্নিং দেয়া। এখন কি করব? এখন হচ্ছে আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফই তো আমাদের একটা করে আনসার আছে। আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়বো এবং কোনো আনসার বের করার ট্রাই করব। ঠিক আছে? Conservationists have put the final touches to a giant artificial reef they have been assembling at the world-renowned Zoological Society of London. Samples of the planet's most spectacular corals, vivid green branching coral, yellow scroll, blue ridge, and many more species have been added to the giant tank, along with fish that thrive in their presence, blue bug, clownfish, and many other. So, এই যে many other পর্যন্ত এটুকুর মধ্যে এতক্ষণ কি বলছে তারা? আমি কিন্তু হচ্ছে ব্যাক ট্র্যাক শোনেন, আপনার রিডিং এর ক্যাপাবিলিটি কিরকম হইতে হবে? আপনাকে উল্টিয়ে যাওয়া যাবে না। আপনার পড়ে হচ্ছে বুঝে আসতে হবে একই সাথে। আপনি এটুকু পড়বেন। হ্যাঁ, যদি হচ্ছে আপনি অনেক বেশি উইক থাকেন রিডিং এ তাহলে পড়ে হচ্ছে এইটুকুতে এটা বলছে, এইটুকুতে এটা বলছে। এমন করে আগাইতে পারেন। তো এখানে বলছে যে হচ্ছে সায়েন্টিস্টরা মিলে একটা বড় করে আর্টিফিশিয়াল একটা রিফ বানাইতেছে। এবং এখানে হচ্ছে অনেক স্পেকটেকুলার কিছু কোরালের স্যাম্পল এখানে ওরা প্ল্যান করছে এবং কিছু মাছও হচ্ছে এখানে এড করছে যারা এদের মধ্যে বেঁচে থাকতে পারে। The reef is in the zoo's new gallery, Tiny Giants, which is dedicated to the minuscule invertebrate creatures that sustain life across the planet. The coral reef tank and its 7-meter wide window from the core of the exhibition. So এখানে হচ্ছে আপনার ওই ট্যাঙ্কটাকে নিয়ে আবার একটু ইয়ে দিল আরকি, বর্ণনা দিল যে এখানে কি আছে এবং এটাকে কিভাবে হচ্ছে এক্সিবিশনের জন্য ওপেন করে দেয়া হইছে। তো এটার সাথে এখন আপনার কোন টেস্টেড সলিউশন, আ পানির নিচে কোন কর্পোরেশন থাকা, তারপর হচ্ছে আপনার আ প্রবলেমটাকে কমানোর জন্য কাজ করা, কোন একটা ফ্রেজ নিয়ে ডিসএগ্রিমেন্ট থাকা, তারপর হচ্ছে কোন গোল, এরকম কোন কিছুই বলে নাই। হোপকে প্রমোট করা, তারপর হচ্ছে আপনার ফার্দার কোন সমস্যা আসবে, নো, নাথিং। সো এটুকুতে আমাদের কোন আনসার নাই। দেন বাকিটুকু পড়ি। এর মধ্যে তাহলে ডেফিনিটলি আমাদের আনসার আছে। Coral reefs are the most diverse ecosystems on the earth, and we want to show people how wonderful they are, said Paul. So, পলকে এটা আমাদের না জানলে চলবে। However, we also want to highlight. So, ফার্স্টে কি বলছে যে, সে বলছে কোরাল হচ্ছে অনেক ডাইভার্সিটি ইকোসিস্টেম। আর দ্য মোস্ট ডাইভার্স ইকোসিস্টেম, পৃথিবীর মধ্যে থাকা সবথেকে ডাইভার্স ইকোসিস্টেম হচ্ছে কোরাল। এবং আমরা হচ্ছে দেখাইতে চাই মানুষদেরকে যে এটা কতটা ওয়ান্ডারফুল, কতটা চমৎকার। However, we also want to highlight the research and conservation efforts that are now being carried out to try to save them from the threat of global warming. পাশাপাশি আমরা এটাকেও হাইলাইট করতে চাই। মানে এই রিসার্চের এবং কনজারভেশনের যে এফোর্ট গুলো আমরা দিচ্ছি, এটাকেও কি হাইলাইট করে দেখাতে চাই এবং ওরা যে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য একটা থ্রেট থেকে যে আমরা বাঁচানোর ট্রাই করতেছি, এই জিনিসগুলো আমরা মানুষদেরকে শো করতে চাই। They want people to see that is being done to try to save these wonders. তারা হচ্ছে চায় মানুষদেরকে দেখানো যে ওরা কি করতেছে এই ওয়ান্ডারস গুলোকে বাঁচানোর জন্যে। এখন এটার সাথে কোনটা মিলে?
ট্রাই করছে, টেস্ট করছে এরকম কোনো সলিউশন? নো। কোঅপারেশন? নো। প্রবলেমটাকে কমানোর জন্য হচ্ছে ওয়ার্ক করা। কাইন্ড অফ মিলে। এটাকে আমরা হাতে রাখি। এর থেকে বেটার কোনো অপশন পাই কিনা দেখি। ফ্রেজের কোনো মেনশন নাই এখানে। 2 ক্লিয়ার এডুকেশনাল গোল। ২ টা এডুকেশনাল গোল একদম ক্লিয়ার। এটাও মিলতেছে যে ওরা এটাও চাচ্ছে, ওটাও চাচ্ছে। ঠিক আছে? তারা কি এই ২ টা জিনিস দেখাতে চাইতেছে। হাইলাইট দ্য রিসার্চ অ্যান্ড কনজারভেশন এফোর্ট তারা ক্যারিং আউট ট্রাই টু সেভ দেম। আরেকটা হচ্ছে চাইতেছিল যে ওরা আমরা দেখাইতে চাই মানুষদেরকে যে এটা সবথেকে ডাইভার্স ইকোসিস্টেম এবং এটা কতটা ওয়ান্ডারফুল। প্রমোটিং হোপ এটাও মিলে না। ফার্দার কোনো সমস্যা আসবে এটাও মিলে না। সো এখন হচ্ছে আমরা কনফিউজড যে আনসারটা কি ৩ হবে নাকি হচ্ছে ৫ হবে? আনসারটা বেসিক্যালি হবে হচ্ছে ৫। ঠিক আছে? ৫ এখানে বেশি সুইটেবল যে ২ টা লক্ষ্যের কথা বলছে যে আমরা এটা করতে চাই, ওটা করতে চাই। সো যেহেতু এটা মিলতেছে দ্যাট মিনস এর আনসার তাহলে হচ্ছে ৫। তারপর আসেন বি নাম্বার প্যারাগ্রাফ কি বলতেছে? Corals are composed of tiny animals known as polyps with tentacles for capturing small marine creatures in the sea. These polyps are transparent but get their brilliant tones of pink, orange, blue, green, etc. from algae that live within them, which is which in turn get protection. So ওরা হচ্ছে এই কালারগুলো পায় এবং algae হচ্ছে প্রোটেকশন পায় while they are photosynthesizing of the sun's ray provides nutrients for the polyps. আবার হচ্ছে ওরা কি করে? এই অ্যালগি গুলা ফটোসিনথেসিস করে খাদ্য উৎপাদন করে, যেটা আবার হচ্ছে এই যে পলিপস আছে ওদেরকে প্রোভাইড করে, নিউট্রিয়েন্ট প্রোভাইড করে। দিস comfortable symbiotic relationship has led to the growth of coral reefs that cover 0.1% of the planet's ocean bed while providing homes for more than 25% of marine species, including fish, এটা কি লিখছে? মোলাস্কাস, স্পঞ্জেস অ্যান্ড শেলফিশ। আচ্ছা, তো এখানে কি বলতেছে যে কিভাবে মাছ এবং মানে যে পলিপ যেটাকে বলছে ছোট, ছোট প্রাণী, এরা এবং হচ্ছে অ্যালজি একে অপরকে সাহায্য করে হচ্ছে বেঁচে থাকে। এটার একটা কথাবার্তা এখানে বলতেছে, রাইট? যে আ পলিপসরা কি পায়? ওরা হচ্ছে এই খাবার পায়, তারপরে রংগুলো পায়। আর অ্যালজি কি পায়? অ্যালজি পাচ্ছে তাদের কাছ থেকে প্রোটেকশনটা পায়। সো এখন এটার সাথে কোনটা মিলে? দেখেন এটার সাথে মিলতেছে হচ্ছে যে ২ নাম্বার যেটা আছে না? কোঅপারেশন বিনিথ দ্য ওয়েভস। মানে কি? ঢেউয়ের নিচে বা সমুদ্রের গভীরে আরকি একটা কোঅপারেশন থাকা। সিম্বায়োটিক রিলেশনশিপ এর কথা বলছে। সিম্বায়োটিক মানে কি? একজন আরেকজনের উপর বেঁচে থাকা। যারা হচ্ছে ভেনম মুভি দেখছেন তারা সিম্বায়োটিক এর সাথে হচ্ছে পরিচিত। রাইট? সো হোস্টের দরকার পড়েছে। এখানে হোস্ট আর হোস্টের উপর হচ্ছে সিম্বায়োটিকটা ডিপেন্ডেন্ট হয়। সো একটা ডিপেন্ডেন্সি কোরিলেশনশিপ এখানে ফর্ম করতেছে। সো আনসার হবে হচ্ছে সি তে আসেন। As a result, coral reefs are often described as the rainforest of the sea, though the comparison is diminished by some naturalists, including David. So, এজন্যই হচ্ছে কোরালকে প্রায় রেন ফরেস্ট অফ দ্য সি বলা হয়। কিন্তু এই কম্পারিজনটা though the comparison is diminished by some, including David. People say you cannot beat the rainforest. People say you cannot beat the rainforest. David stated, but that is simply not true. You go there, and the first thing you think is, where are the birds? Where are the animals? They are hiding in the trees, of course. No, if you want beauty and wildlife, you want a coral reef. Put a mask and stick your head under the water. The sight is mind blowing. সো এখানে হচ্ছে কি ওই যে ফরেস্ট রেইন ফরেস্ট অফ দ্য সি এই ফরেস্টটার সাথে হচ্ছে কি একটু ডিসএগ্রিমেন্ট থাকার কথা বলতেছে ডেভিডের। যে মানুষ বলে যে ইউ ক্যান নট বিট দ্য রেইন ফরেস্ট। রেইন ফরেস্টকে হচ্ছে রেইন ফরেস্টের থেকে বেটার আর কিছু হয় না। কিন্তু যদি হচ্ছে আসল বিউটিটা ওয়াইল্ড লাইফের আসল বিউটিটা তুমি দেখতে চাও তাহলে ইউ ওয়ান্ট আ কোরাল রিফ। তাহলে তোমার কোরাল রিফটা দেখা উচিত। মানুষ বলে রেইন ফরেস্টই সব থেকে সুন্দর, বাট সে বলতেছে যে না, সব থেকে সুন্দর কি কোরাল রিফ। সো এখানে একটা সার্টেন ফ্রেজের অ্যাকুরেসির সাথে ডিসএগ্রিমেন্ট থাকার কথা বলতেছে। তো ১৬ আনসার হচ্ছে তাহলে 4 disagreement about the accuracy of a certain phrase. বাকিগুলোর সাথে আপনি মিলিয়ে দেখতে পারেন নিজ দায়িত্বে। কোনটার সাথে হচ্ছে এটা কোনোভাবেই মিলবে না।
তো এখন আসেন ডি নাম্বারে। আমি হচ্ছে আমার ব্যাচে এখন থেকে হচ্ছে এরকম কম্পিউটার বেসডের মতোই করে পড়াবো। রিসেন্ট যে ব্যাচ শুরু হয়েছে এখানে হচ্ছে আমি এরকম করে পড়াবো ওয়েবসাইট থেকে। পেপার বেসডে তো এইভাবে পড়ালে কোনো অসুবিধা না। আর কম্পিউটার বেসডে হচ্ছে এরকম করে পড়ালে একটু সুবিধা পাবেন। Unfortunately, these majestic sites are now under serious threat. সো এখানে থ্রেটের কথা বলতেছি, সিরিয়াস থ্রেটের কথা। With the most immediate problem coming in the form of thermal stress. Rising ocean temperatures are triggering bleaching events that strip reefs of their color and eventually kill them. And that is just the start. Other এটার প্রনাউন্স কি যেন? মি আরে দাঁড়ান। মিনেসিস এরকম খুব সম্ভবত। মিনেসিস, ইয়েস। include ocean acidification, sea level increase, pollution by humans, deoxygenation, and ocean current changes, while the climate crisis is also increasing habitat destruction. As a result, vast areas, including massive chunks of Australia's Great Barrier Reef, have already been destroyed, and scientists advise that more than 90% of reefs could be lost by 2050 unless urgent action is taken to tackle global heating and greenhouse gas emissions. সো 90% ডিস্ট্রয় হয়ে যাবে 2050-এর মধ্যে যদি অ্যাকশন দ্রুত না নেওয়া হয়। তাহলে এটার সাথে কোনটা মিলে? এটার সাথে মিলতেছে এই যে দেখেন ৭ নাম্বার যেটা ওয়ার্নিং অফ ফার্দার ট্রাবল অ্যাহেড। সো ১৭ আনসার হচ্ছে তাহলে 7। এতে আসেন। However, scientists are trying to point sorry. However, scientists are trying to pinpoint hardy types of coral that could survive our overheated oceans. So এমন হচ্ছে কোরাল নিয়ে কাজ করতেছে যারা হচ্ছে এই ওভারহিটেড ওশানটার সাথে হচ্ছে মিলিয়ে নিতে পারবে। অ্যান্ড সাম অফ দিস রিসার্চ উইল ক্যারিড আউট অ্যাট লন্ডন জু। Behind our coral reef tank, we have built laboratories where scientists will be studying coral species. One aim will be to carry out research on species to find those that can survive best in warm, acidic water. So, একটা লক্ষ্য হচ্ছে যে এমনগুলোকে খুঁজে বের করা যেগুলো হচ্ছে আপনার ওয়ার্ম এবং অ্যাসিডিক ওয়াটারের মধ্যে বেঁচে থাকতে পারবে। Another will be to try to increase coral breeding rates. Coral swarms just once a year, he added. However, aquarium-based research has enabled some corals to swarm artificially, which can assist coral reef restoration effort. And if this can be extended for all species, we could consider the launching of coral swanning spawning programs several times a year. মানে রিপ্রোডাকশন কোরাল হচ্ছে জেনারেলি একবার হচ্ছে রিপ্রোডিউস করে প্রত্যেক বছরে। বাট ওরা চাচ্ছে যে আরো বেশি বেশি করার জন্য যাতে করে এটা আরো বেড়ে যায়। দ্যাট কুড বি আ বিগ হেল্প ইন রিস্টোরিং blighted reefs. সো যেই কোরালগুলো হচ্ছে নষ্ট হয়ে যেতেছে এগুলোকে রিস্টোর করার একটা রিস্টোর করতে এটা খুবই সাহায্য করতে পারে। এই বারবার ব্রিড করার যে বিষয়টা আছে এখন এটার সাথে কোনটা মিলে? দেখেন আমাদের কোনটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি এটা আমরা বাদ দিয়ে দিই, হ্যাঁ? এটা আমাদের ডান। তারপর হচ্ছে এইটা আমাদের কমপ্লিট হয়ে এটা আমাদের আরে কই যায়? এটা হয়ে গেছে, তারপর হচ্ছে আমাদের এটা হয়ে গেছে, রাইট? আরে তারপর হচ্ছে এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন কি বাকি আছে? বাকি আছে হচ্ছে আপনার ট্রাইড এন্ড টেস্টেড সলিউশন, ওয়ার্কিং টু লেসেন দ্য প্রবলেমটাকে কমানোর জন্য কাজ করা, আর হচ্ছে হোপকে প্রমোট করা। এখন এই ৩ টার মধ্যে কোনটার সাথে হচ্ছে এটা মিলতেছে? এখন ট্রাইড টেস্টেড এটা তো কোনোভাবেই মিলতেছে না, রাইট? হোপকে প্রমোট করা এটাও মিলতেছে না। তাহলে কোনটা বাকি থাকে? ৩ নাম্বার ওয়ার্কিং টু লেসেন দ্য প্রবলেম। এই যে সমস্যাগুলো হইতেছে এটাকে হচ্ছে কিভাবে সলিউশন করা যায় এটার জন্য ওরা কাজ চালাইতেছে। যে বেশি, বেশি করে রিপ্রোডাকশন করাবে। সো ১৮ আনসার তাহলে হচ্ছে 3। আই হোপ ক্লিয়ার। এরপর আসেন আর একটাই বাকি আছে। অ্যান্ড এটা হচ্ছে এর মাঝখান দিয়ে আপনার আনসার হয়ে গেছে। Research in these fields is being conducted in laboratories around the world, with the London Zoo Centre linked to this global network. Studies carried out in one center can be then tested in others. The resulting young coral can then be displayed in the tank in tiny giants.
The crucial point is that the progress we make in making coral better able to survive in a warming world can be shown to the public and encourage them to believe that we can do something to save planet's reefs. Saving our coral reefs is now a critically important ecological goal. So এখানে কি বলতেছে যে রিসার্চ ইন দিস fields is being conducted in laboratories around the world. পৃথিবীর বিভিন্ন জায়গাতে হচ্ছে এই জিনিসের উপরে রিসার্চ হইতেছে এবং দেন লন্ডনের এই সেন্ট্রাল জুটা হচ্ছে একদম কেন্দ্রবিন্দু রিসার্চের। সো বিভিন্ন জায়গাতে যে রিসার্চ হয়, টেস্ট করা হয়, দেন এখানে এসে হচ্ছে আপনার ওই টাইনি জায়ান্ট যেই ট্যাঙ্কটা বানাইছে এখানে হচ্ছে ডিসপ্লে করা হয়। দ্য ক্রুশাল পয়েন্ট ইজ দ্যাট দ্য প্রোগ্রেস উই মেক ইন মেকিং কোরাল বেটার এবল টু সার্ভাইভ আ ওয়ার্মিং ওয়ার্ল্ড ক্যান বি শোন টু দ্য পাবলিক। আর এটার মেইন একটা পয়েন্ট কি যে মানুষদেরকে এটা দেখানো যে আমরা কি সেভ করতে পারতেছি কোরালটাকে, হ্যাঁ? তারপর হচ্ছে and encourage them to believe এবং এটা তাদেরকে বিশ্বাস করানো we can do something to save the planet's reef। মানে ওরা কি এটাও মানুষকে বিশ্বাস করানো ট্রাই করবে যে আমরা কিছু একটা করতে পারি প্ল্যানেটের রিফটাকে সেভ করার জন্য। সো এটা কোনটার সাথে মিলে? এটা মিলতেছে হচ্ছে ৬ সাথে প্রমোটিং হোপস, রাইট? ট্রাইড টেস্টেড এটার সাথে মিলতেছে না। আচ্ছা, এটা গেল। এখন আসেন which two of these causes the damage to coral reefs are mentioned by the writer of the text? কোন ২ টা ড্যামেজের কথা বলছে, মানে যে কোন ২ টা কজেস দ্য ড্যামেজ, কোন ২ টা জিনিস ড্যামেজ কজ করে কোরাল রিফের। এখন ড্যামেজ নিয়ে কোথায় কথা বলেছিল মনে আছে? একটা জায়গাতে যে হচ্ছে আপনার কোনটাতে? এটাতে না, এটাতে হচ্ছে আমি বলি কোনটা থেকে কি নিয়েছিল। এখানে হচ্ছে ওই যে প্রজেক্টটা আছে, প্রজেক্টটাকে ইন্ট্রোডিউস করছে। এইটাতে এসে হচ্ছে আপনার ওই যে সিম্বায়োটিক রিলেশনশিপটা দেখাইছে। এখানে ছিল হচ্ছে আপনার ওই যে ডিসএগ্রিমেন্ট থাকাটা নিয়ে। আর এইখানে এসে সিরিয়াস থ্রেট এর কথা বলছে। ঠিক আছে? এখানে এসে কি সিরিয়াস থ্রেট গুলার কথা মেনশন করছিল। সেখানে কি থ্রেট এর কথা বলছিল? রাইজিং টেম্পারেচার এর কথা বলছিল। তারপর হচ্ছে আপনার এখানে অ্যাসিডিফিকেশন এর কথা বলছিল, রাইট? অ্যাসিডিফিকেশন এর কথা বলছিল, টেম্পারেচার রাইজ করার কথা বলছিল। তারপর হচ্ছে আপনার সি লেভেল ইনক্রিজ এর কথা বলছিল, পলিউশন বাই হিউম্যান এর কথা বলছিল, অক্সিজেন কমে যাওয়ার কথা বলছে এবং কারেন্ট ওশেনের যে কারেন্ট আছে এটা চেঞ্জ হওয়ার কথা বলছে। তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এর কথা বলছে। যার কারণে হ্যাবিটেট ডিস্ট্রয় হয়ে যায়। এই কয়েকটা কথা বলছে। এখন এইগুলোর সাথে কোনটা মিলে? এক্সট্রিম স্টর্ম নিয়ে কিছু বলে নাই, এটা বাদ। ফিশ রিমুভ করে ফেলা এরকমও কিছু বলে নাই, সো এটাও হবে না। তো কন্টামিনেশন অফ সি ফ্রম ওয়েস্ট, পানিতে হচ্ছে কিছু ময়লা যুক্ত হচ্ছে। এই যে পলিউশন বাই হিউম্যান এটা বলছে না? এটা দ্বারা কি কন্টামিনেশনটাকে মিন করতেছে, রাইট? সো পলিউশন বাই হিউম্যানস বা কন্টামিনেশন এটা একটা হইতেছে। ডিজিজ এবং মেরিন স্পিসিস, রোগের কথা তো এখানে বলে নাই, সো ডিও হবে না। তাহলে একটা বাকি রয়ে গেছে ই। অল্টারেশনস ইন ইউজুয়াল ফ্লোস অফ ওয়াটার ইন সি। এই যে সি এর হচ্ছে আপনার কারেন্ট চেঞ্জের কথা বলছিল না? ওশান কারেন্ট চেঞ্জেস। অল্টারেশন কিসের? ইউজুয়াল ফ্লো এর। তারপর দেখেন ২২ কি বলতেছে? হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অফ দ্য রিসার্চার্স এট দ্য লন্ডন জু। লন্ডন জু এর রিসার্চারদেরকে নিয়ে কোন ২ টা কথা হচ্ছে সত্য? এখন লন্ডন জু এর রিসার্চারদের নিয়ে হচ্ছে তো কত জায়গাতেই কথা বলছে। ঠিক আছে? কিন্তু এখানে হচ্ছে রিসার্চারদের নিয়ে তেমন কিছু বলে নাই কিন্তু। মানে এই একটা প্যারাগ্রাফে ছিল। দেন পরবর্তীতে হচ্ছে আরেকটা ছিল হচ্ছে যে এই প্যারাগ্রাফে যে জু এর কথা বলছিল, রাইট? লন্ডন জু। সো এখানে তারা কি করতেছে? আর এর পরের প্যারাগ্রাফে লন্ডন জু এর ছিল বাট সায়েন্টিস্ট এর কথা কিন্তু বলে নাই। সো এখানে তারা কি করতেছে? রিসার্চ করতেছে লন্ডন জুতে। বিহাইন্ড আওয়ার কোরাল রিফ ট্যাঙ্ক উই বিল্ট ল্যাবরেটরিজ হোয়ার সায়েন্টিস্ট উইল বি স্টাডিং দ্য কোরাল স্পিসিস। কোরাল স্পিসিস স্টাডি করবে। এবং কি করবে? কি বের করবে? One aim will be to carry out research on species to find those that can survive best in warm, acidic waters. Another will be to try to increase coral breeding rate. সো ২ টা জিনিস হচ্ছে ওরা বের করবে। এক হচ্ছে কারা ওয়ার্ম এনভায়রনমেন্ট এ বেঁচে থাকতে পারে এবং তাদের যে ব্রিডিং রেটটা আছে এটাকে ইনক্রিজ করবে। তারপরে আর্টিফিশিয়ালি হচ্ছে আপনার এটাকে তারা ব্রিড করার চেষ্টা করবে। অ্যাকোয়ারিয়াম বেসড রিসার্চ হ্যাজ enabled, বাট এটা অ্যাকোয়ারিয়াম বেসড রিসার্চ মিলে কাইন্ড অফ। আচ্ছা, তারপর হচ্ছে আ আর কি কিছু বলছে? আর কিছু বলেনি। দেন হচ্ছে এরকম একটা প্রোগ্রাম আরকি ওরা লঞ্চ করবে যে একটা বছরে several টাইমস হচ্ছে যেন ওরা ব্রিড করে।
এখন কোনটা মিলে দেখি এইসব কথার সাথে? দে আর হোপিং টু এক্সপ্যান্ড দ্য নাম্বার অফ ডিফারেন্ট কোরাল বিং ডিফারেন্ট কোরালের হচ্ছে নাম্বার বাড়াবে, ডিফারেন্ট কোরাল বাড়াবে, এরকম কিছু বলে নাই। দে ওয়ান্ট টু আইডেন্টিফাই কোরালস দ্যাট ক্যান কোপ উইথ দ্য চেঞ্জড সি কন্ডিশন। এমন কোরালকে হচ্ছে ওরা আইডেন্টিফাই করবে যেটা এই যে চেঞ্জেস যে হচ্ছে সি এর কন্ডিশনে, সমুদ্রের কন্ডিশনে, এটার সাথে কোপ আপ করতে পারে। এক্স্যাক্টলি। ওরা কি এমন হচ্ছে বের করে ট্রাই করতেছিল, এই যে যারা হচ্ছে ওয়ার্ম অ্যাসিডিক ওয়াটারের মধ্যে সার্ভাইভ করতে পারবে, রাইট? সো এটাই হচ্ছে কি আপনার বি এর ক্লু। দ্যাট সিতে বলতেছে দে আর লুকিং অ্যাট ওয়েজ অফ ক্রিয়েটিং আর্টিফিশিয়াল রিফস দ্যাট কোরালস কুড গ্রো অন। আর্টিফিশিয়াল রিফ বানাবে যেখানে কোরালরা থাকবে। আর্টিফিশিয়াল এখানে ব্রিডিং এর কথা বলছে, বাট আর্টিফিশিয়াল রিফ বানানোর কোনো কিছু বলে নাই। দে আর ট্রাইং আউট মেথডস দ্যাট উড স্পিড আপ রিপ্রোডাকশন ইন সাম কোরাল। রিপ্রোডাকশনটাকে হচ্ছে স্পিড আপ করার জন্য ওরা ট্রাই করতেছে। এটাও কিন্তু একটা ছিল, তাই না? ওই যে এনাদার উইল বি ট্রাই টু ইনক্রিজ কোরাল ব্রিডিং রেট। এবং তারপর হচ্ছে তারা ওই আর্টিফিশিয়াল ভাবে যে হচ্ছে এটাকে ব্রিড করবে, এই টাইপের কথাবার্তা বলছে। সো এটা ডি এর সাথে মিলে যায়, রাইট? এটা কি ডি এর সাথে মিলতেছে। আর ই এর সাথে ওইরকম দেখে ইতে কি বলতেছে? দে আর ইনভেস্টিগেটিং ম্যাটেরিয়ালস দ্যাট মাইট প্রোটেক্ট রিফ ফ্রম হায়ার টেম্পারেচার। হায়ার টেম্পারেচারের থেকে হচ্ছে যেই জিনিসগুলো হচ্ছে ওই রিফগুলোকে বাঁচাবে, এটাকে ওরা ইনভেস্টিগেট করতেছে। সো এরকম তো কিছু বলে নাই। সো ই আমাদের বাদ। 24 কি বলতেছে? ওয়ান ওয়ার্ড অনলি, corals have a number of days which they use to collect their food. Corals have a number of days. কোরালের কিছু সংখ্যক কিছু একটা থাকে যেটা তারা ব্যবহার করে তাদের ফুডটাকে কালেক্ট করার জন্য। এখন ফুড নিয়ে কোথায় কথা বলছিল মনে আছে? ওই যে খাবার, এলজি, বি নাম্বার প্যারাগ্রাফে। আমরা সরাসরি এখানে চলে আসি। Corals are composed of tiny animals known as polyps with the tentacles for capturing small marine creatures in the sea. সো এই যে স্মল ক্রিচার ক্যাপচার করার জন্য হচ্ছে ওরা কি ইউজ করে? টেন্টিকলস ইউজ করে। টেন্টিকল মানে কি? টেন্টিকল মানে হচ্ছে ওই যে অক্টোপাসের যে হচ্ছে পা থাকে, এগুলোকে হচ্ছে টেন্টিকলস বলা হয়। সো এখান থেকে টেন্টিকলস হচ্ছে আমরা কপি করি অ্যান্ড টেন্টিকলস এখানে আমরা পেস্ট করি। অ্যালজি গেইন ড্যাশ ফ্রম বিইং ইনসাইড দ্য কোরাল। কোরালের ভিতরে যদি হচ্ছে অ্যালগি থাকে তাহলে ওরা কি গেইন করে? ওরা হচ্ছে কোরালের ভিতরে থেকে কি পায়? হুইচ ইন টার্ন গেট প্রোটেকশন। অ্যালজি লিভ ইন দেম হুইচ ইন টার্ন গেট প্রোটেকশন। সো অ্যালজি হচ্ছে কোরাল থেকে প্রোটেকশন পায়। সো প্রোটেকশন। ইনক্রিজ ইন ওয়ার্মথ ইন সি ক্যান রিমুভ দ্য ড্যাশ ফ্রম দ্য কোরাল। যদি হচ্ছে সি এর টেম্পারেচার বেড়ে যায়, সি ওয়াটারের, তাহলে কোরাল থেকে কি রিমুভ করে ফেলতে পারে? মনে আছে কোথায় এটা ছিল? আমার মনে আছে এই প্যারাগ্রাফে থার্মাল স্ট্রেসে যেখানে বলছে with the most immediate problem coming in from form of the thermal stress. Rising ocean temperatures are triggering bleaching events that strip reefs of their color. So, bleach মানে কি? ব্লিচ মানেই সাদা করে ফেলা সবকিছুকে। সো এখানে হচ্ছে বলতেছে যে রিফদের কালারটাকে হচ্ছে উঠিয়ে ফেলে। সো increase in the warmth of the seawater can remove the color from the coral. ওকে, আজকে আমরা প্যাসেজ 1 এবং 2 তেই শেষ করে দিই বিকজ প্যাসেজ 3 টা একটু ডিফিকাল্ট। এখন যদি করাতে যাই আপনাদের মাথার উপর দিয়ে সবকিছু যাবে। সো আমি হচ্ছে এটা কালকে একটা ভিডিও আপলোড করে সেম টাইমে আমি হচ্ছে এটা একটু বুঝাই দিব। হ্যাঁ, এখানে অনেক হচ্ছে নাম-টামের ভেজাল আছে। তো আমি হচ্ছে কালকে একটা ভিডিও মেক করে এটা আপনাদেরকে বুঝাই দিব। আজকে প্যাসেজ 1 অ্যান্ড প্যাসেজ 2 ই হচ্ছে থাক। আমরা যে আনসার চেক করি। ওকে, সবগুলো হচ্ছে আমাদের কারেক্ট হইছে। আচ্ছা, সো এই গেল আমাদের এই ২ টা প্যাসেজ 1 এবং 2 ক্যামব্রিজ 20 এর টেস্ট 3 এর। ঠিক আছে? সো দেখা হবে পরবর্তী ভিডিওতে অ্যান্ড ভালো করে প্র্যাকটিস করতে থাকেন। কোনো সাজেশন থাকলে নিচে হচ্ছে কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম।